বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, গত পরশু চাঁদপুরে যে ঘটনা ঘটেছে আমরা সকলেই দেখেছি। একজন মাইয়িতের লাশকে আটকে রেখে জানাজার পর সম্মিলিত মুনাজাত করানোর চেষ্টা, তারপর সেটাকে কেন্দ্র করে মিছিল মিটিং করা, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। আজকে আমরা এ বিষয়ে দীর্ঘ তাহকিকি আলোচনায় যাব না, বা এ বিষয়ে দীর্ঘ তাহকিকি আলোচনা পূর্বে আমি করেছি। যেহেতু যারা চাঁদপুরে এ ঘটনাকে কেন্দ্র করে বাড়াবাড়ি করেছেন তারা নিজেদেরকে হানাফি বলে দাবি করেন। এজন্য আজকে আমরা হানাফি মাযহাবের কয়েকটি কিতাব থেকে জানাজার পরের সম্মিলিত মোনাজাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বর আমার কাছে যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, এই কিতাবের নাম আল ফাতওয়া আল বাজ্জাজিয়া। হানাফি মাযহাবের প্রসিদ্ধ ইমাম কারদারি রাহিমাহুল্লাহর লেখা ফতোয়া বাজ্জাজিয়া আমার কাছে রয়েছে, যেটা জাকারিয়া বুক ডিপো দেওবন্দ থেকে প্রকাশিত হয়েছে। ফতোয়া বাজ্জাজিয়া প্রথম নম্বর খণ্ডের 53 নম্বর পৃষ্ঠার শেষ লাইনে বলা হয়েছে, লা ইয়াকুমু বিদ-দুআই বা'দা সালাতিল জানাইজ, যে জানাজার নামাজের পর আর দোয়ার জন্য দাঁড়াবে না। কেন? লিআন্নাহু দুআন মাররা, কারণ জানাজা যেহেতু দোয়া, এজন্য তারপরে আর দোয়া করার দরকার নেই। লিআন্না আকসারাহা দুআআন, কারণ জানাজার অধিকাংশই হলো দোয়া। তো এখানে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে লা ইয়াকুমু বিদ-দুআই বা'দা সালাতিল জানাইজ, জানাজার নামাজের পর আর দোয়ার জন্য দাঁড়াবে না। এটাই হলো হানাফি মাযহাবের ফতোয়া, যে জানাজার নামাজের পর আলাদা করে সম্মিলিত কোনো মুনাজাত নেই। 2 নম্বর আমি দেখাচ্ছি হানাফি মাযহাবের প্রসিদ্ধ ইমাম আব্দুর রশিদ বুখারী রাহিমাহুল্লাহর খুলাসাতুল ফতোয়া আমার কাছে রয়েছে। 1 নম্বর এবং 2 নম্বর খণ্ড আল মাকতাবাতুল আশরাফিয়া থেকে প্রকাশিত, হিন্দুস্তানের। আব্দুর রশিদ বুখারী রাহিমাহুল্লাহ খুলাসাতুল ফতোয়া 1 নম্বর খণ্ডের 225 নম্বর পৃষ্ঠায়, 1 নম্বর খণ্ডের 225 নম্বর পৃষ্ঠায় বলেছেন, লা ইয়াকুমু বিদ-দুআই বা'দা সালাতিল জানাজা, জানাজার নামাজের পর আর কোনো দোয়ার জন্য দাঁড়াবে না। অর্থাৎ হানাফি মাযহাবে জানাজার পর আর কোনো কি নেই, দোয়া নেই। 3 নম্বর আমি দেখাচ্ছি আমার কাছে রয়েছে আল ফাতওয়া আস-সিরাজিয়া, হানাফি মাযহাবের আরেকটি প্রসিদ্ধ ফতোয়ার কিতাব, মাকতাবাতুল বুশরা দেওবন্দ থেকে প্রকাশিত। ফতোয়া সিরাজিয়া রয়েছে আমার কাছে। ফতোয়া সিরাজিয়ার 139 নম্বর পৃষ্ঠায় এখানে মাইয়িতের জানাজার আলোচনা করতে গিয়ে শেষে বলা হয়েছে, ইদা ফারাগা মিনাস সালাতি, যখন জানাজার নামাজ থেকে ফারিগ হবে, অর্থাৎ যখন জানাজার নামাজ শেষ করবে, লা ইয়াকুমু বিদ-দুআই, তখন আর দোয়ার জন্য দাঁড়াবে না। অর্থাৎ জানাজার নামাজের পর চলে যাবে, লাশ দাফন করবে। হ্যাঁ, লাশ দাফনের পর দোয়ার কথা নস দ্বারা প্রমাণিত এবং দোয়া করা যাবে, সমস্যা নেই। কিন্তু জানাজার পর আর কোনো দোয়া হাদিস দ্বারা তো প্রমাণিত নাই, কারণ যে হাদিস বলা হয় ইদা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু বিদ-দুআ, সে হাদিস ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ সুনান ইবনে মাজাহতে এনেছেন, এবং ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ এই হাদিস এনে পরিচ্ছেদের নামকরণই করেছেন বাবুদ দুআই লিল মাইয়িতি ফিস সালাতি। ফিস সালাত মানে নামাজের মধ্যে, নামাজের মধ্যে মাইয়িতকে দোয়া করা সংক্রান্ত অধ্যায় এই হাদিস এনেছেন। অর্থাৎ ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ যিনি হাদিসটা বর্ণনা করেছেন, তার ফিকহ, তার সমাজ হলো এই হাদিসটি জানাজার নামাজের মধ্যে ইখলাসের সাথে দোয়া করা সংক্রান্ত, জানাজার নামাজের পরে না। এজন্য 1 নম্বর নুসুসের আলোকে প্রমাণিত নয়। 2 নম্বর হানাফি মাযহাবের শুধু আমি 3টা কিতাব দেখালাম, এছাড়া আল বাহরুর রাইকে এই কথা এসেছে, ফতোয়া আলমগীরিতে এই কথা এসেছে, তারপরে ফতোয়া তাতারহানিয়াতে এই কথা এসেছে যে জানাজার নামাজে যখন আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করব, নামাজ শেষ করার পর জানাজার নামাজের পরে আর কোনো দোয়া নেই। আমরা দেখেছি এদের পক্ষে, জানাজার নামাজের পর সম্মিলিত মোনাজাতের পক্ষে যারা কিতাবাদি লিখেছেন, তারা তাদের কিতাবাদিতে কথা সুস্পষ্ট লিখে দিয়েছেন যে কিছু সংখ্যক ওয়াহাবি এবং খারিজি ছাড়া কেউ এই নামাজের কি করে না, বিরোধিতা করে না। তো আমি অবাক হয়ে যাই যে একটা বিদআকে প্রমাণ করতে গিয়ে আপনি উম্মার মহান ইমামগণকে খারিজি বানিয়ে দিচ্ছেন, আপনি উম্মার মহান ইমামগণকে কি করে দিচ্ছেন, ওয়াহাবি বানিয়ে দিচ্ছেন। অথচ আপনি যে মাযহাবের অনুসরণের কথা বলেন, হানাফি মাযহাবের ফতোয়ার কিতাবাদি তালাশ করলে আপনি পেতেন। ফতোয়া বাজ্জাজিয়া দেখালাম, ফতোয়া সিরাজিয়া দেখালাম, খুলাসাতুল ফতোয়া দেখালাম, আল বাহরুর রাইক দেখালাম, যেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে জানাজার নামাজের পরে কোনো সম্মিলিত মুনাজাত নাই, কোনো মুনাজাতই নাই, জানাজার নামাজের পরে কোনো দোয়াই নাই। এজন্য যারা এই মাসালাকে নিয়ে ফিতনা করেন, মিছিল করেন,
লাশ আটকে দেওয়ার মতো দুঃখজনক ঘটনা সৃষ্টি করেন, তাদেরকে বলবো হানাফি মাযহাবের ফতোয়া অনুসরণ করবেন এবং এগুলো নিয়ে সমাজে ফিতনা সৃষ্টি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমৃত্যু প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারী হওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।